মেসেজ ক্যাম্পেইনে হুটহাট করে অর্ডার আসা বন্ধ হয়ে যায়, উল্টাপাল্টা অডিয়েন্সের থেকে মেসেজ আসে। এগুলো নিয়ে অনেকে আবার অনেক ধরনের প্যারাও খান। আর এই সমস্ত সমস্যার মূল কারণ হচ্ছে আপনি ফেসবুককে প্রপারলি ডেটা পাঠাতে পারতেছেন না। কি টাইপের অডিয়েন্সের থেকে আপনার জন্য অর্ডার আসাটা পসিবল। পূর্বে শুধুমাত্র ওয়েবসাইট ক্যাম্পেইনগুলির জন্য আমরা ফেসবুকে ডেটা পাঠাতে পারতাম, কিন্তু এখন আমরা চাইলে মেসেজ ক্যাম্পেইনগুলির জন্য পাঠানো পসিবল হয়। চলেন স্ক্রিনে যাই আর দেখি এই জিনিসগুলি কীভাবে কাজ করে আর কীভাবে করা পসিবল। ফেসবুকের কাছে ডেটা কীভাবে পাঠাবেন সেটা জাস্ট দেখানোর জন্য আমরা আমাদের ক্লায়েন্টের একটি পুরনো পেজে চলে আসলাম। সেই পেজে আমরা যদি একটু দেখি, এই কাজটা আপনি মোবাইল ফোন থেকে করতে পারবেন। মোবাইল ফোন থেকে এটা করার অপশন আছে। ধরলাম এই যে এই কনভারসেশনটাতে একটা অর্ডার ক্রিয়েট হয়েছে, জাস্ট আমরা দেখানোর জন্য। এখান থেকে আমরা ক্রিয়েট অর্ডারে যাব। সেখান থেকে এসে আমরা এখানে প্রোডাক্টের নাম দিব। এখানে প্রোডাক্টের নাম কিছু একটা দেওয়া যায়, এটার নাম দিলাম সিড। এটা আপনাদের দেখানোর জন্য জাস্ট নাম দিলাম। এখানে এটার প্রাইসটা, কারেন্সিটা ঠিক করে দিয়ে এটা প্রাইসটা দিলাম 150 টাকা। আর যদি কোনো পেমেন্ট ইনস্ট্রাকশন বা কোনো কিছু থাকে, আর ডেসক্রিপশন যদি কোনো কিছু থাকে, 2 প্যাক অফ সিড। আর এখানে অন্য কিছু যদি আপনি ইনফরমেশন দিতে পারেন, আপনি যেই ইনফরমেশনগুলি দিবেন সেই ইনফরমেশনগুলি ফেসবুককে হেল্প করবে। অ্যাটলিস্ট বুঝতে পারবে যে এই টাইপের লোকের থেকে হাই ভ্যালু সেলগুলি আসতেছে আর এই টাইপের লোকের থেকে লো ভ্যালু সেলগুলি আসতেছে। কারণ মেসেজ ক্যাম্পেইনে মানুষ প্রোডাক্টের প্রাইস নিয়ে বার্গেন করে। তারপর এটা ক্রিয়েট অর্ডারে দিয়ে দিবেন। ক্রিয়েট অর্ডার দিয়ে দিলে এখানে একটা অর্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো এখান থেকে এটা করা পসিবল। আচ্ছা, আপনারা যখন ঠিক যে মুহূর্তে এরকম একটা অর্ডার ক্রিয়েট করবেন, সেই মুহূর্তে এই জিনিসগুলি আমাদের অ্যাড ম্যানেজারও চলে আসবে। সো আগে শুধুমাত্র ওয়েবসাইট ক্যাম্পেইনগুলির জন্য, আচ্ছা এই অ্যাড ম্যানেজারটা আমার কোনো এক ক্লায়েন্টের, আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, উনি হচ্ছে এই ক্যাম্পেইনগুলি রান করার বেশ অনেক দিন পরে এগুলি ডেটা ফেসবুকে সেন্ড করা শুরু করছে। তো এই জন্য আসলে ডেটা ম্যাচুরিটি এখন আসে নাই। আশা করি সপ্তাহখানিক পরে ডেটাটা ম্যাচুরিটি চলে আসবে। তো উনি এখান থেকে এগুলো কিন্তু মেসেজ ক্যাম্পেইন, কয়টা অর্ডার ক্রিয়েট হয়েছে, পার অর্ডারে কস্ট কেমন আসছে, এই সমস্ত জিনিসপত্র এখান থেকে দেখা যাচ্ছে। এখন আপনি যদি মিডিয়া বায়ার হয়ে থাকেন তাহলে ইনিশিয়ালি অ্যাড ম্যানেজারে এই জিনিসগুলি শো করবে না। অ্যাড ম্যানেজারে এই জিনিসগুলি শো করার জন্য আপনি কম্পিউটার অ্যাড ম্যানেজারে এসে এখানে কলামে আসবেন। কলামে আসার পরে কাস্টমাইজ কলামস, আপনি এখান থেকে সার্চ করবেন অর্ডার লিখে সার্চ করলে এই দুইটাকে আপনি এখানে চেক করে দিবেন। তারপর পারচেজে আসলে আপনি এখান থেকে পারচেস, কস্ট পার পারচেস, আর যদি ওয়েবসাইট ক্যাম্পেইন থাকে তাহলে এগুলো একটু চেক করে দিবেন। সেভ করে দিলে আপনি এখানে সমস্ত জিনিসপত্র এখান থেকে দেখতে পারবেন। হয়তো ইনস্ট্যান্ট দেখতে পারবেন না, বাট রিফ্রেশ করার পর দেখতে পারবেন। আচ্ছা, এই গেল একটা টপিক। এখন কথা হচ্ছে ইনবক্সে কাস্টমার সাথে কিভাবে কমিউনিকেট করবেন, কাস্টমার সাথে কমিউনিকেশনটাকে আরও কীভাবে স্ট্রং করবেন সেটা নিয়ে লেখা আমার একটা গাইডলাইন আছে। এটা সম্পূর্ণ ফ্রি। আপনি যদি এই গাইডলাইন পাইতে চান তাহলে কমেন্ট করুন। কমেন্ট করলে আমি আপনাকে ইনবক্স করে এই গাইডলাইনটা পৌঁছে দেবো ইনশাল্লাহ। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা একটা স্ট্রং কমিউনিটি তৈরি করার চেষ্টা করতেছি। আপনি যদি একজন মিডিয়া বায়ার হন, অথবা আপনার একটা ফেসবুক পেজ আছে সেখানে আপনি বিজনেস করেন, অথবা আপনি অনলাইন বিজনেসে কোনো না কোনোভাবে অনলাইন মার্কেট প্লেসে এই বিজনেসের সাথে কন্ট্রিবিউট করতেছেন, তাহলে আপনি চাইলে আমাদের সেই ফেসবুক গ্রুপে যোগ হতে পারেন। গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে। যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের সমস্যা আপনি সেখানে পোস্ট করতে পারবেন এবং আপনার যে কোনো মতামত, ওপিনিয়ন সেখানে শেয়ার করতে পারবেন। আশা করি সেখান থেকে কোনো না কোনোভাবে উপকৃত হবেন। আর অবশ্যই এখন থেকে যে কোনো ধরনের ফেসবুক অর্ডার পড়লে অবশ্যই সেই ডাটাটা ফেসবুককে সেন্ড করতে হবে। তাতে করে ফেসবুক আপনার অডিয়েন্সের সম্পর্কে ভালো জানতে পারবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।